মাত্র 3 দিন গাজাকে জ্বলন্ত ইহুদি রাষ্ট্র করতে এর বেশি সময় লাগেনি। একের পর এক বিস্ফোরণে ইসরায়েল সামরিক ঘাঁটিগুলো উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত কেঁপে উঠেছিল। এই অল্প সময়ের মধ্যে অন্তত 15 জন ইসরায়েলি সৈন্য তাদের প্রাণ হারিয়েছে। অনেকের কাছে এটি একটি নতুন সূচনা বলে মনে হচ্ছে। তারা বলছেন, গাজায় বছরের পর বছর ধরে অবরোধ আর দুর্ভোগের প্রতিশোধ হিসেবে নতুন অধ্যায় শুরু করেছেন। গল্পটা শুরু হয়েছিল উত্তর গাজার তুফা এলাকা থেকে। দিনটি ছিল শুক্রবার সকালে। ইসরায়েলি সেনারা একটি সাজোয়া গাড়িতে করে অভিযান চালাতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ একটি রকেট আকাশ চিরে বেরিয়ে আসলো এবং সরাসরি লক্ষ্যে আঘাত হানল। গাড়িটি ধ্বংস হয়ে গেল। 7 জন সৈন্য ঘটনাস্থলেই নিহত হয়, আর বাকিরা আহত অবস্থায় পড়ে থাকে। এই হামলাটি চালিয়েছে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড। এটি ছিল হামাসের সুপরিকল্পিত একটি অভিযান, যা হামাসের কৌশলগত দক্ষতার পরিচয় দেয়। এর ঠিক একদিন আগে মধ্য গাজায় আরেকটি হামলা হয়েছিল, সেখানেও আরও একজন সৈন্য নিহত হয়েছিল। এবং কয়েক মিনিটের মধ্যে 2টি মেরকাভা ট্যাঙ্ক, একটি সাজোয়া বহনকারী যান এবং একটি বুলডোজার ধ্বংস হয়েছিল। প্রতিটি আক্রমণ ছিল অপ্রত্যাশিত এবং দারুণভাবে সফল হয়েছিল। বিশ্লেষকরা এখন বলছেন, ইসরায়েল সেনারা অপ্রস্তুত ছিল, নাকি হামাসের কাছে সুনির্দিষ্ট তথ্য ছিল। আমরা যদি আরও একদিন আগে ফিরে যাই, দক্ষিণ গাজার খান ইউনিসে, সেখানে মারাত্মক ঘটনাগুলো দেখতে পাব। ছদ্মবেশী হামাস যোদ্ধারা একটি অতর্কিত হামলা চালায়, যেখানে একজন লেফটেন্যান্ট সহ আরও 7 জন ইসরায়েলি সৈন্য নিহত হয়। কিছু বুঝে ওঠার আগেই প্রতিরোধ যোদ্ধারা তাদের উপর ঝাঁপিয়ে পড়েন। পশ্চিমা গণমাধ্যম এই 3 দিনের ভয়াবহতা এড়াতে পারেননি। তারা জানিয়েছেন যে মার্চ মাস থেকে এত অল্প সময়ের মধ্যে ইসরায়েলি বাহিনীর জন্য এটি মনোবল হতাহতের ঘটনা। বিশেষজ্ঞরা বলছেন, ইসরায়েলি বাহিনীর মনোবল এবং কৌশলগত অবস্থান এখন গুরুতর হুমকির মুখে। চলুন আমরা 2023 সালের 7 অক্টোবরে ফিরে যাই। তখন হামাসের আকস্মিক হামলায় ইসরায়েলে প্রায় 1200 জন নিহত হয় এবং প্রায় 251 জনকে জিম্মি করা হয়েছিল। এর প্রতিক্রিয়ায় ইসরায়েলি সেনারা গাজায় সামরিক অভিযান শুরু করে, যার ফলে প্রায় 56,000-এরও বেশি ফিলিস্তিনি ভাই বোন শহীদ হয় এবং প্রায় 1.5 লক্ষ মানুষ আহত হয়েছিল, যাদের মধ্যে অধিকাংশই ছিল নারী ও শিশু। পরবর্তীতে জানুয়ারি মাসে আন্তর্জাতিক চাপের পর ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল, কিন্তু এটি বেশি দিন স্থায়ী হয়নি। 18 মার্চের মধ্যে আবারও ইসরায়েল বোমা মারা শুরু করে। সীমান্তে খাদ্য ও ঔষধ প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করায় ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়। শিশুরা দিনের পর দিন অনাহারে থাকছে। হাসপাতালগুলোতে ঔষধ ফুরিয়ে আসছে। মানুষ অনাহারে, ক্ষুধা, তৃষ্ণায় এবং বোমার আঘাতে মারা যাচ্ছে। ইসরায়েল বলছে তারা এখনও প্রায় 35 জন জিম্মিকে উদ্ধারের চেষ্টা করছে, কিন্তু যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে, বান্দীদের জন্য বিপদ আরও তত বাড়ছে। জাতিসংঘ এবং মানবাধিকার সংস্থাগুলো শান্তির জন্য আহ্বান জানাচ্ছে, কিন্তু বাস্তবে এর কোনো আশার আলো দেখছে না গাজাবাসীরা। গাজা এখন একটি খোলা কবরস্থানে পরিণত হয়েছে, আর অন্যদিকে ইসরায়েল এখন প্রশ্নের মুখে দাঁড়িয়ে আছে। ক্ষমতার আগুনে পোড়োতে পোড়োতে ধ্বংসের দিকেই আগাচ্ছে। মৃত্যু আর প্রতিশোধের দিকে আটকা পড়ে এই গল্পের শেষ কোথায় হবে তা কেউ জানে না, তবে একটা বিষয় নিশ্চিত যে এই দিনগুলো ইতিহাসের একটি রক্তাক্ত অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।
আল্লাহ তুমি গাজাবাসীর জন্য সাহায্যের হাত বাড়িয়ে দাও এবং গাজাবাসীর পাশে সকল মুসলমান সম্প্রদায়কে এগিয়ে আসার জন্য তৌফিক দাও। আমিন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।